নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। যেরকমটা আগের ব্লগে বলেছিলাম যে আমরা যাচ্ছি টেম্পল অফ লিয়া দেখতে। তো এই টেম্পল অফ লিয়াটা সেবু শহর থেকে একটু উপরের দিকে, মানে আমাদের পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হচ্ছে। তো মোটামুটি 2-2.5 ঘন্টার একটা জার্নি। এটা অতিক্রম করার পর আমরা পৌঁছবো টেম্পল অফ লিয়াতে। চলুন আমাদের সাথে। এতক্ষণ ধরে যে আপনাদের বলছি টেম্পল অফ লিয়া, এটা আসলে কি? এটা আসলে হচ্ছে, এখানকার লোকেরা বলে, ফিলিপিন্সের লোকেরা বলে এটাকে তাজমহল। ফিলিপিন্সের তাজমহল বা সেবুর তাজমহল। আসলে কথাটা হচ্ছে এটা একজন ভদ্রলোক তার স্ত্রীর মৃত্যুর পর তার স্ত্রীর মেমোরির জন্য এটা বানিয়েছিল। ঠিকই আমাদের তাজমহলের মতোই গল্প, তবে খুবই সুন্দর জায়গাটা। আমরা এই যে যেখানটা দিয়ে এন্ট্রি নিলাম ওই জায়গাটা হচ্ছে পার্কিং। তোর একটা খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থাও করে রেখেছে। আর একটু মিনিমাম আর কি, মানে এন্ট্রান্স ফি আছে, সেটা দিয়েই আমাদেরকে ঢুকতে হলো। এখানটা এসে আমি পাগল হয়ে গেছি। এই যে পিছনে টেম্পল অফ লিয়া, এত সুন্দর জায়গাটা, মানে অনেক দিন বাদে এরকম একটা জায়গায় এসে সত্যি ভীষণ ভালো লাগছে। টিওডোরিকো সোরিয়ানো অ্যাডার্না নামক ভদ্রলোক প্রায় 50 বছরের বিবাহিত জীবন সম্পূর্ণ করে তার স্ত্রীকে হারায়। তার স্ত্রীর নাম ছিল লিয়া অ্যালবিনো অ্যাডার্না। তো এনার শোকে বা এনার স্মৃতিতেই ইনি এই জায়গাটা তৈরি করেছিলেন। অপূর্ব সুন্দর একটা জায়গা, এত সুন্দরভাবে সাজানো রয়েছে চিন্তার বাইরে। ব্যাকগ্রাউন্ডে হালকা একটা ভায়োলিন বাজছে, খুব সুন্দর লাগছে, কিন্তু আমি অতটাও শোনাতে পারছি না, কেননা কপিরাইটের একটা সমস্যা এসে যায়। তো জায়গাটা এত ভালো, একদম পাহাড়ের উঁচুতে, আর এখান থেকে পুরো সেবু শহরটাকে দেখা যাচ্ছে। আর এখন তো একটু বিকালের দিকটা, তার জন্য খুব বেশি রোদও নেই, কিন্তু এত ভালো লাগছে যে কি বলবো। এখান থেকে আজকের মেঘলা আকাশ নয়, একদম পরিষ্কার আকাশ, তার জন্য একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সেবু শহরটাকে। কত দূর অবধি দেখা যাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা একটা, মানে সত্যি একটা বড় স্ট্রাকচার, যেরকম তাজমহলের সাথে তো অবশ্যই তুলনা করব না, কিন্তু ওই ধাঁচেই করতে চেয়েছিল। তো যথেষ্ট বড়, প্রায় 24টার মতো ঘর আছে ভেতরে, যেখানে ওনার স্ত্রী যা যা ব্যবহার করতেন বা তার মেমোরিতে যা যা জিনিস ছিল সেই সমস্ত জিনিসগুলোই রাখা রয়েছে। তো আমি প্রথমে বাইরেটা দেখেই মুগ্ধ হয়ে গেছি, তারপরে আমি ভেতরে যাব। তো এরকম ধারে ধারে খুব সুন্দর সুন্দর এরকম মূর্তি রাখা রয়েছে। খুব যেমনটা বলছিলাম,
এনার প্রত্যেকটা ব্যবহৃত জিনিস আর এইরকম ঘরগুলো ছোট ছোট ঘর করা রয়েছে, সেই ঘরগুলোর মধ্যে সাজিয়ে রাখা রয়েছে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে উনি শুধু যে জিনিসগুলো ব্যবহার করতেন সেগুলোই রাখা নেই। একটু লক্ষ্য করে দেখবেন, একটা ফ্লাওয়ার ভাস রাখা রয়েছে মানে এইরকম ফ্লাওয়ার ভাস একসাথে অনেক রাখা রয়েছে। তো এখানে এই মেয়েটির কাছ থেকে যা গল্পটা শুনতে পেলাম, ওনারা খুবই বড়লোক ছিলেন এবং কোনো গরিব মানুষ বা কোনো ব্যবসায়ী যদি ওনাকে এসে বলতেন যে আমার এগুলো বিক্রি হচ্ছে না, আমার এগুলো কি আপনি কিনতে পারবেন, উনি সব কিনে নিতেন। অনেক সময় উনি অনেক মানুষকে দান করে দিতেন, আবার যেগুলো কাউকে দিতে পারতেন না সেগুলো রেখে দিয়েছিলেন। তো এরকম ওনার ঘর ভর্তি জিনিস হয়ে গেছিলো যেগুলোর সত্যি কোনো মানে নেই। মানে গ্লাস আছে তো দেখছি গ্লাসের সেটের ভর্তি, একই রকমের দেখতে ফ্লাওয়ার প্রচুর, একই রকমের মানে প্রচুর সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, তার উপরে প্রচুর অ্যালকোহল রাখা রয়েছে। তো এই রকমই সব জিনিসপত্রে ভর্তি। এই দেখুন যেরকম ডিনার সেটগুলো, একই ডিজাইনের ডিনার সেট কত রাখা রয়েছে। তো এটা আমার কাছে সত্যি একটু অবাক লাগলো জানতে যে উনি এত এত কিনতেনই বা কেন, বা কাউকে দিয়ে দিতেন বা কি। এই গল্পটা ঠিক আমার কাছে অতটা কেমন যেন একটু অবিশ্বাসজনক মনে হলো, আবার কখনো মনে হচ্ছে যে হ্যাঁ হতেও পারে, হয়তো এরকম করতেন। তবে কাঠের ফার্নিচার যেগুলো দেখছি বা এই যে শোপিস যেগুলো দেখছি, ওয়াল হ্যাঙ্গিং যেগুলো দেখছি, ভীষণ সুন্দর, খুব সুন্দর কাজ করা। আর এই এত দামি দামি মূর্তি, এগুলো তো যথেষ্ট কস্টলি, এগুলো সমস্ত পাথরের তৈরি। তো এই মূর্তিগুলোও যথেষ্ট সুন্দর। আর এমনকি মানে আমি যেটা বললাম 24টা ঘর এখনও ওদের খোলা রয়েছে। এছাড়াও ওরা বলছে যে নিচে আরও ঘর আছে যেখানে জিনিসপত্র রাখা রয়েছে, বাট ওগুলো এখনও পর্যন্ত ভালোভাবে সাজানো হয়নি, অথবা মেনটেনেন্স হচ্ছে বা কিছু একটা ব্যাপার আছে। সবটা পুরো ডিটেলসটা না এখানে ওইভাবে জানা যায় না। যেরকম আমাদের ওখানে কি হয়, একটা গুগলে তাজমহল লিখলাম আর সবাই আর কি মানে তাজমহল সম্বন্ধে সমস্ত কিছু জানতে পেরে গেলাম। তো সেই রকম এখানে সব কিছু মানে জানা যায় না, এর ওর মুখ থেকে শুনেই যেটুকু জানা যায় আর কি ইতিহাস। মোট কথা এই জায়গাটায় গিয়ে আমার খুবই ভালো লেগেছে। আর অনেক অ্যান্টিক জিনিসপত্র রয়েছে। এই যে ভদ্রলোক এবং তার স্ত্রী খুবই সুন্দরী ছিলেন, তো তারই স্মৃতিতে এগুলো করা। আর এখন বর্তমানে ফিলিপিন্সের খুব নামকরা একজন অভিনেত্রী আছে অ্যাডার্না, সে হচ্ছে এনার নাতনি। তো এই ব্যাপার আর কি, মানে এটা খুবই একটা প্রসিদ্ধ জায়গা। সেবুর মধ্যে যারাই সেবু বেড়াতে যায় তারাই যায়। তো আমার যথেষ্ট ভালো লেগেছে, অ্যান্টিক জিনিসগুলো দেখতে তো খুবই ভালো লেগেছে। আমরা তো সাধারণত এরকম একটা মিউজিয়াম দেখি কোথাও না কোথাও গেলে, তো এখানেও এটা একটা মিউজিয়ামের মতোই রাখা রয়েছে। অনেক বই পড়তে ভালোবাসতেন, অনেক বইপত্র রাখা রয়েছে, লাইব্রেরি করা রয়েছে। বেশ ভালো লাগলো জায়গাটা। আপনাদের কীরকম লাগছে একটু জানাবেন। দারুণ লাগলো জায়গাটা। এখন আমরা এবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে, জানি না আর একটা আছে ম্যাগেলান চার্চ আজকে যেতে পারবো কিনা জানি না, অলরেডি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, দেখা যাক। এখানে সব কিছুই না সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, তার জন্য আজকে আর আমাদের ম্যাগেলান চার্চে যাওয়া হলো না। তার বদলে আমরা ঠিক করলাম আমরা আমাদের বাড়ির সামনে যে মলটা রয়েছে আয়ালা মল, সেটাতে যাই। তার কারণ আমাদের বেশ খিদেও পেয়েছে আর আমরা অনেকটা টায়ার্ড, তো আজকে যেহেতু জার্নি করে এসেছি আমার আরও ঘুম পেয়েছে। তো আমরা ভাবছি যে একেবারে ডিনারটা খেয়ে অথবা প্যাক করে নিয়ে হোটেলে ঢুকে যাই। কেমন লাগলো আজকে আপনাদের এই টেম্পল অফ লিয়া ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি কেউ নতুন থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করুন, আমার খুব ভালো লাগবে। চলুন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। নমস্কার।